এই শিবপুর তথা নরসিংদী জেলাবাসীর সকলের খাদেম হিসেবে নিজেকে ঘোষণা করছে। নরসিংদীকে কিন্তু অনেক আগে থেকেই শিক্ষার নগরী বলা হয় না। শিক্ষার নগরী কিন্তু নরসিংদী হয়েছে আজ থেকে 20 বছর আগে। আর এই শিক্ষার নগরী হওয়ার পিছনে আমারও কিন্তু ছোটখাটো একটু অবদান আছে। শিক্ষার নগরী যেহেতু এখন হয়েছে, একটা কথা আছে না যে আম গাছেই আম হয়, সেরকম এখানে শিক্ষার নগরী যেহেতু হয়েছে, তাইলে যা করণীয়, যাদেরকে যা করলে নরসিংদীর জন্য ভালো হয় আমরা সেটাই করবো ইনশাআল্লাহ। যদি কোনো শিক্ষক যে কোনো রকম কোনো সমস্যার মধ্যে পড়ে, সবার আগে আমি তাদের সামনে এসে দাঁড়াবো, তাদের সাথে। শিক্ষকদের কল্যাণে আমি ছোট সময় থেকেই নিয়োজিত। ইতিমধ্যে শিক্ষকদেরকে পুনর্বাসন করার জন্য, শিক্ষিত ছেলেদেরকে বেকার মুক্ত করার জন্য আমি কিন্তু 3টা স্কুল, 4টা কলেজ প্রতিষ্ঠা করেছি, 2টা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। এবং এই জেলার যত শিক্ষক আছে, এমনি এমনি কিন্তু তারা আজকে আসছে না। আজকে 30 বছর যাবত তাদের সাথে 24 ঘন্টার সমন্বয় করে সম্পর্কটা রাখি বলেই কিন্তু তারা আজকে আসছে। তাদেরকে আমি ভালোবাসি বলেই তারা আসছে, তারা আমাকে ভালোবাসে বলেই কিন্তু তারা আসছে। প্রথম ইফতার পার্টিটা কিন্তু আমি করেছি 1000 আলেম ওলামার সাথে। এখানে শিবপুর আমার নির্বাচনী এলাকার যতগুলি মসজিদ আছে সবগুলি মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন, যতগুলো মাদ্রাসা আছে কওমি এবং আলিয়া, সকল মাদ্রাসার প্রিন্সিপাল সহ সকল শিক্ষক, ওদের সাথে গতকালকে ইফতার করেছি। এটা হলো প্রথম ইফতার। আজকে দ্বিতীয় ইফতারটা করলাম নরসিংদী জেলার সমস্ত শিক্ষকদের সাথে। যখন জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় ছিল, তখন কিন্তু এই কিশোর গ্যাং শব্দটাই কিন্তু কেউ শুনে নাই। এটি আবিষ্কার কিন্তু এই যে স্বৈরাচার আমলে, স্বৈরাচার সরকারের আমলে। এই কদাচার গুলা দূর তো করতেই হবে। এই শিবপুরবাসীকে নিরাপদ বাসস্থান দেওয়ার জন্য, জানমালের নিরাপত্তার জন্য এই কিশোরগঞ্জ বিলুপ্তের কিন্তু কোনো বিকল্প নাই। যে কোনো মূল্যে এই কিশোরগঞ্জকে 0 টলারেন্স দিয়ে ওদেরকে ধ্বংস করতে হবে।